বলো বলো মন শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দে। অদ্য হরিবাসরে উপস্থিত আমার হরিচাঁদ ঠাকুর এবং সুশান্তি মাতার চরণে আজকের যুগনায়ক গুরুচাঁদ ঠাকুর এবং সত্যম আমার চরণ তদ্রূপ কোটি কোটি প্রণাম। উপস্থিত আসরে যত হরিভক্ত হরিভক্তা তাদের চরণেও কোটি কোটি প্রণাম। যাদের আশিসে এসেছি এই ধরাধামে, আমার সেই মাতা পিতার চরণে অন্তরাত্মা থেকে আজ কোটি কোটি প্রণাম। হরি বল হরি বল। হরিবাসরে আসবো এমন পরিস্থিতি আমার ছিল না, তবুও বড় কষ্ট করে এসেছি। কিন্তু নির্পেন্দা যা বলেছে সে কথার প্রতি উত্তর দিতে গেলে রক্ত ফুটে উঠবে। নির্পেন্দা যে আসরে যার প্রথম আসর দিলে গিয়ে ঘুমিয়ে থাকে সারাটা রাত্র, সকালবেলা আসে। আমি আসরে মালখানগিরি ডিস্ট্রিক্টে আমাকে চেনে না, আমার মনে হয় এমন ব্যক্তি আছে কিনা আমার জানা নেই। কাউকে রুদ্ধ কট্ট ভাষায় কথা বললে পরে অন্তরে ব্যাঘাত লাগে, গানের পরিবেশ হারিয়ে যায় আসরে। তবুও কি যেন কি ভেবে দিলে দাঁড়িয়েছি সভা স্থলে, কি হরিসঙ্গীত গান গাইব বলে আদেশ করেছে আমায় কাকা। আপনারা সকলে একটু একটু করে আশীর্বাদ করবেন। আশীর্বাদের বলে যদি মহাসংকীর্তন কীর্তন তারক ঘোষের গান তো বলতে হয়, না বললে কিছু হয় না। আজ বহু বছর ধরে খালি হরিনাম মহাসংকীর্তন আর হরিসঙ্গীত মতুয়া সঙ্গীত করে চলেছি। গানের ভাষা কিছু বোঝার প্রয়োজন আছে। গানের ভাষা বুঝে পরে সম্মুখ পানে কথা বললে পরে অসুবিধা হবে। আসরের ভিতরে সবার চরণ ধরে করি ক্ষমা, আসরের ভিতরে কেউ কথা বলবেন না। কিছু কথার প্রয়োজন আছে, প্রয়োজন না হলে চলবে না। গুরুচাঁদ ঠাকুর বলেছে কি, বলেছে তার ভিতরে নিজের আত্মপরিচয় একটু বলতে চাচ্ছি। গতকাল সারাটা দিন আমি ডাক্তারের কাছে ছিলাম। আমার একাধারায় সুগার, বিপি এবং হার্টের প্রবলেম, এভরিথিং, কোনোটাই বাদ নেই, সকলটাই অ্যাটাক করেছে আমায়। আপনার যত ভক্ত আছেন সকলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবে, আমি যেন এই মহা উৎসবে এসে পড়ে হরিনাম করতে করতে যদি আমার প্রাণ বায়ু চলে যায়, তো যেন আমি কোথাও বাধা প্রাপ্ত না পাই, আমি হরিনামই করতে থাকি। হরি বল। আমি এই পরিবেশে মহা উৎসবে আসি না, আজ এসেছি। কারণ মালখানগিরিতে কাজ ছিল, সেই কারণে এখানে এসে পড়েছি। হরি বল। যাই হোক, কথার ভিতরে আর যাব না।
গুরুচাঁদ ঠাকুর বলেছে শিক্ষা দিতে। শিক্ষা কেন দিতে হবে? ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত যত কাব্য আছে পড়তে পারবে। তাই আমাদের আগে ছিল কি, এসব কাব্য আমাদের পড়তে বারণ ছিল, আমাদের বা পড়তে দেবে না। দিলে কেউ যদি পড়বে তাহলে তার জিহ্বাকে কেটে ফেলে দিতে হবে। কেউ যদি শ্রবণ করবে তাদের কানে সীসা দিয়ে দেবে। তাই গুরুচাঁদ ঠাকুর আসার পরে 36 জাতি একত্রে করে পড়ে আজ হরি নাম করছে। সেই নামকে আমরা কেমন ভাবে, আজ মন্দিরের বারান্দায় আমাদের যাওয়ার অধিকার ছিল না। তাই গুরুচাঁদ ঠাকুর কি বলেছে, ওরে হরিচাঁদ ঠাকুরের মন্দির তৈরি করে তার বারান্দায় গিয়ে বসবি, তাহলে তোদের কেউ আর বাধা দেবে না। তাই আজ এই সেই হরি নাম আজ বিশ্বব্যাপী অল্প কিছুদিনের ভিতরে সারা বিশ্বে ব্যাপে গেছে। কৃষ্ণ নাম, রাম নাম বহু বছর ধরে 400-554 কোটি বৎসর ধরে চলেছে, তবুও সারা বিশ্বে পৌঁছেছে কিনা জানা নেই। কিন্তু হরি নাম 100 কত বছরের ভিতরে সারা বিশ্বে পৌঁছে গেছে। কেন? মানবতাবাদীর ধর্ম এটা। এখানে উঁচু নিচু বড় কেউ নাই। অন্যান্য ধর্মে আছে কেমন, আমি আলাদা খেতে হবে, কারুর রান্না খেতে পারবো না। আমার গুরুদেবের রান্না হলে আমি খেতে পারবো, কিন্তু আমি যদি অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাই, কেন আমার ভাইও যদি হয়। সেদিন এক ভাগবত পাঠককে জিজ্ঞাসা করলাম, গুরুমশাই আপনি তো ভাগবত পাঠ করছেন, আপনার বাবা কোথায়, মা কোথায়? উনি বলল তিনি পশ্চিম বাংলায় আছেন। তানাদেরকে যদি আমি খেতে দিই তাহলে আমার গোপাল প্রসাদ পাবে না। যে জন্মদাতা পিতা আমাকে জন্ম দিয়েছে, যার জন্য এই ধরাধামে আজ ঘুরে বেড়াচ্ছি, সেই পিতামাতাকে যদি আমি সেবা করি, আমার গোপাল আমার অন্ন পাবে না। এমন কথা শুনে পরে আত্মবিশ্বাস যারা ভগবানের উপরে, তার পরিস্থিতি কেমন হতে পারে। যাই হোক, তোরা কেন গৌর বলিস, কেন্দে ফিরিস, পুড়ে মরিস প্রেমের পোড়া। ও নামে লোভ মেটে না, ক্ষোভ ছোটে না। ও নামে লোভ মেটে না, ক্ষোভ ছোটে না। গৌর প্রেমের এমনি ধারা, তোরা কেন গৌর বলিস, পুড়ে মরিস প্রেমের পোড়া। এ নামে লোভ মেটে না, ক্ষোভ ছোটে না। এই হরি নামে রাখবি, এ নামে লোভ
খুব ছোটে না গৌর প্রেমের এমনি ধারা তোরা কেন গৌর বলিস কেন্দে ফিরি পুড়ে মরিস প্রেমের পোড়া প্রেমের পোড়া জানিস না সখীগণ জানিস না ওই যে গৌর ছিল মধুর বৃন্দাবনের কালো কালো ছোড়া জানিস না সখীরা সখী জানিস না ওই যে গৌর ছিল মধুর বৃন্দাবনের কালো ছোড়া সে যে নারীর মন করে চুরি সাধু ভারী নারীর মন করে চুরি সাধু ভারী বুঝতে পারছেন কালো ছোড়া মানে কৃষ্ণ কানাই যিনি 16,108 গোপিনীর মন চুরি করেছিল আমার কথা না শাস্ত্রের কথা 16,108 গোপিনীর মন চুরি করেছিল তাই কি বলছে তবুও প্রেমের গোড়া সে প্রেম মানে নিষ্কাম প্রেমের বাজারে সে বাস করত তাই কি বলছে সে যে নারীর মন করে চুরি সাধু ভারী নারীর মন করে চুরি সাধু ভারী নারীর মন করে চুরি সাধু ভারী হয়েছে বই রাগির গোড়া তোরা কেন গৌর বলিস কেন্দে ফিরিস পুড়ে মরিস প্রেমের পোড়া প্রেমের পোড়া সে বালক কেমন ছিল রাধা ছিল আয়ানের স্ত্রী আয়ানকে কৃষ্ণর মামা যিনি আয়ান হচ্ছে তিনি তাই আয়ানের স্ত্রী মামি হয় তবুও তার সঙ্গে প্রেম করেছে জগৎকে কি বুঝিয়েছে আমি বুঝতে পারি না কৃষ্ণ আয়ান তার মামা হয় তানার স্ত্রী কি মামার স্ত্রী কি হয় ও মা বলো না কেন মামি হয় মামির সাথে কেলসোনা প্রেম করেছে করে জগৎকে কি বুঝিয়েছে যারা বিজ্ঞ তারা বুঝাতে পারে আমার মতো ছোট মনের মানুষ বুঝতে পারে না আমি বুঝাতে পারবো না তাই কি বলছে সে যে
ছিল ব্রজের বালক রাধার ঘাত, ওই রাইপা দেবী তো সারা। এখন বর্তমান যে সিচুয়েশন চলেছে, সেই সিচুয়েশনে কোন একটা অল্প বয়সের 18-20 বছরের ছেলে যদি একটা 50 বছর 60 বছর মায়ের সঙ্গে কথা বলে, ডেলি যদি কথা বলে, তবু তার উপরে সন্দেহ বোধ হবে, হবে কিনা? বর্তমান যা সিচুয়েশন চলেছে। কিন্তু মামির সাথে ভাগ্নে কথা বলছে, প্রেম করছে, জগৎকে তাই দেখিয়েছে, ভাগবতে তাই লেখা আছে, গীতায় তাই লেখা আছে, জগৎকে শিখিয়েছে। আমরা যদি, আগে বলবো না, জয় হরি বল। হ্যাঁ হ্যাঁ, সে যে ছিল ব্রজের বালক রাধার ঘাত, ওই রাইপা দেবী কি তো সারা। ও সে দাস খাতে নাশ, ও সে দাস খাতে নাম লিখিয়ে দায়ী হয়ে, ও দয়াল রে হয়ে, সে যে দাসখতে নাম লিখিয়ে দায়ী হয়ে, শোধ দিল কই কইয়া করা। তোরা কেন বহুর বলিস, কেন্দ্রে ফিরি ভুবনে যারা আছে, বিশ্বভুবনে যারা কৃষ্ণ ভজে, আমিও কৃষ্ণ ভজি, সকলেই কৃষ্ণ মানে কর্ষণ করা। কৃষ্ণ যে ভজে সকলেই জানে। কেলেশনার স্বভাব 6টা ছিল, 6টা অর্থ বদমায়েশ। কি করত? গোয়ালার ঘরে গিয়ে পরে দধিযুক্ত যা থাকতো সব চুরি করে খেত, তাই তো? শাস্ত্রে প্রমাণ আছে, আমি যা বলছি শাস্ত্র ছাড়া বলছি না কোনো কথা। আপনি বলবেন উনি বলে গেছে, না, আপনারা অধ্যয়ন করবেন, পড়বেন, অধ্যয়ন অর্থ পড়বেন, বইগুলো পড়বেন, পড়লেই জানতে পারবেন। তাই কি বলছে? চিরকাল স্বভাব ওর 6টা ছিল, মানে বদমাইশ ছিল। মেয়েরা বউরা জল নিয়ে গেলে পরে পিছন দিক থেকে ঢিল মেরে ভেঙে দিত সেই কলসিটারে। আমি যদি কারোর কলসি ভেঙে দিই, কালকে আমার অপমানে দায়ী করে আমাকে ভরবে ওই বালখানগিরি জেলের ভিতরে। 24 ঘন্টা তো বাইরে বেরোতেই পারবো না। স্বভাব 6টা অর্থ, সে বদমাইশ থাকার সত্ত্বেও সে প্রেমের পাগল এই বিশ্বভুবনে। চিরকাল চিরকাল
চিরকাল মায়েরা বাপেরা সকলে জানে, চিরকাল জানিস ওটা স্বভাব সটা। শিকল মায়ের শিকল দিয়ে বেঁধে রাখলেও কেটে চলে যেত, রাখতে পারত না তাকে। তাই কি বলছে, চিরকাল স্বভাব সটা, চিরকাল জানিস ওটা স্বভাব সটা। শিকলি কাটা নালয় পরা। এখানে অনেক কথা। মতুয়া সম্প্রদায় আমরা আছি যারা, মনে মনে ভাবছি তারা, এখানে এসছি আমরা হরি প্রেমের কথা শুনবার তরে। হরি প্রেমের কথা শুনবার তরে এসেছি। এখানে কৃষ্ণের কথা কেন বলেছে? পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আগে যা ছিলাম তার থেকে আস্তে 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 ডেভেলপ হতে হতে আজ এই পর্যন্ত পৌঁছিয়েছি। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরঙ্গ হরি, হরি চাঁদ আসল হরি, পুণ্যনন্দ হরি। কোন ভগবানকেই তারক গোসাই বাদ দেয়নি। তারক গোসাইর লেখা গান, তারক গোসাই যদি আমাদের হরি লীলামৃত গ্রন্থ যদি আজ অধ্যয়ন না করত, হরিকে আমরা জানতাম না। তাই তারক গোসাই বলে গেছে, চিরকাল চিরকাল জানিস ওটা স্বভাব সোটা। শিকলি কাটা না যায় পরা। লোসে চাউলে ছোলা খেয়ে ঠোঁটে ঠোঁটে চিরকাল জান চাউলে খেয়ে মিঠে ঠোঁটে ঠোঁটে ও সেই উড়ে পালায় না যায় ধরা। তোরা কেন তোরা কেন তোরা কেন গৌর বলিস পুড়ে মরিস, পুড়ে মরিস প্রেমের পোড়া। প্রেমের পোড়া। সে ছিল ওই গোকুলের শ্যামসুখ, শ্যামসুখ পাখি। আহা, সুখের পাখি পাইছিল প্রেম শিকলি পরা। শিকলি পরা। ওরে গোকুলের সুখের পাখি পাইছিল প্রেম
শিখলি পারা শিখলে পারা। সেখানে বৃন্দাবনে ছিল কৃষ্ণ, এখন কি আছে? বৃন্দাবনে কৃষ্ণ এখন নাই, কারণ গৌর সুন্দর হয়ে এসেছিল। গৌর সুন্দর কোথায় লিপ্ত হয়ে গেছে? জগন্নাথ মন্দিরে। শাস্ত্রের কথা অনুযায়ী লেখা আছে জগন্নাথ মন্দিরে যে কৃষ্ণ সেই গৌর, গৌর হয়ে পরে এসে লীন হয়েছে জগন্নাথ মন্দিরে। বৃন্দাবনে কৃষ্ণ নাই, কি দেখতে যেতে হয়? সেখানে লীলা করেছিল তাই। মানুষ খুঁজছে কি? ভগবানের তরে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে। কৃষ্ণ যে কয়জনকে নিয়ে লীলা করেছিল তার ব্যতিরিক্ত কাউকে নিয়ে আর কোনো ভগবান করছে নাকি লীলা? রাধাকে নিয়ে লীলা করেছে, আমি রাধা হতে পারবো না। বলরামকে দাদা করেছে, আমি বলরাম হতে পারবো না। আমরা জড় জগতের মানুষ। হরি কথা বলতে গেলে জায়গা তৈরি করতে হয় আগে সবাই স্থলে। আমার হরি কথা চন্ডালের ঠাকুর কিনা? অনেক আছে, অনেকে বলছে হরিচাঁদ ঠাকুর না। সত্যানন্দ যিনি তাকে ঠাকুর বলছে, প্রণাম করছি। আমার হরিচাঁদকে ঠাকুর বলছে না। আমার চোখে প্রমাণ আছে, তাই আমি সেখানে উপস্থিত। সবই হচ্ছে, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুরের ফটো বসিয়েছে সেখানে, তার জন্য কিছু করা হচ্ছে না। আমি প্রতিবাদ করাতে সকালে সেই গ্রামের লোক চেপে ধরেছে আমারে। হ্যাঁ, তোমার হরি ঠাকুর নয়, একজন ভালো মনের মানুষ ছিল। দশ যেখানে ভগবান সেখানে, তাই তো? দশ যেখানে ভগবান সেখানে। আমার গুরুচাঁদ ঠাকুর যত স্কুল তৈরি করেছে এই পৃথিবীর বুকে কোন ব্যক্তির জন্ম হয়নি এখনো ততগুলো স্কুল তৈরি করে। চ্যালেঞ্জ দিয়ে বলা হবে, খাতা কলমে প্রমাণ। রাম এসেছে, ক্ষত্রিয় বংশে জন্ম নিয়েছে। রাম ছিল ভরদ্বাজ গোত্রের লোক। একটি গোত্র ছিল রামের, আর কৃষ্ণের 18টা গোত্র। শাস্ত্রে প্রমাণ আছে তাই। আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন কাশ্যপ গোত্র, আপনাকে বললেন ধানেশ্রী গোত্র, কেউ বলে ভরদ্বাজ গোত্র। এই তো হিসাব। এমন ভাবে 18টা গোত্রর মানুষ ছিল একা, কে? ভগবান কৃষ্ণ। শাস্ত্রে লেখা আছে, পড়ে দেখবেন। শাস্ত্র ছাড়া বলি না কথা, আমার মনের কথা নয়। তাই চন্ডাল জাতি উদ্ধার করবার তো কোনো ভগবান আসে নাই এই জগতের পরে। কোন ভগবান আসে নাই, রাম এসেছিল। আর চন্ডালের জন্য কি করেছে আছে কোথাও প্রমাণ দেখাতে পারবে কেউ? নমশূদ্র জাতি কোথায় হয়েছে? গুরুচাঁদ ঠাকুর এলে পরে নম জাতির উদ্ধার হয়েছে। চন্ডাল থেকে ডেভেলপ হয়ে আস নমশূদ্র। মনে মনে চিন্তা করে দেখেন, তাই এই জগতের পরে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর হয়। আপনাকে কেউ অসুবিধায় পড়লে পরে যদি কেউ 10,000 টাকা দিয়ে আপনাকে উদ্ধার করে, আপনি তাকে দেখলে প্রথমে তার পায়ে প্রণাম করবেন, হে ভগবান, আমার কাছে তো 10টি টাকা ছিল না, আমার স্ত্রীর যে অবস্থা ছিল এই ধরাধামে বাঁচত না কোনো প্রকারে, এই দাদা আমাকে 10,000 টাকা দিয়েছে, তাই আমার স্ত্রী জগতের পরে আজ কথা বলে বেড়াচ্ছে। হরিবল হরিবল। সে তো একটা মানুষকে বাঁচিয়েছে, তাই সে প্রণামের যোগ্য। আর পুরো নমশূদ্র জাতিকে আর চন্ডাল জাতিকে বাঁচিয়ে আমার গুরুচাঁদ নমশূদ্র জাতি তৈরি করেছে। সে কত সার নমস্য থাকতে পারে? যে একটা জাতিকে বাঁচায় সে খালি ভগবান নয়, ভগবানের ঊর্ধ্বে ঊর্ধ্বে কত শত ঊর্ধ্বে থাকবে তার প্রমাণ দেওয়া বাহুল্য হয়ে যায়। আমার
গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলেছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ দাদা আমার বাবার পুজো করব, তুমি কি আমার বাবার পুজোর মন্ত্র পাঠ করবে? ব্রাহ্মণ বলছে অস্পৃশ্য নিচু জাত, আমি তোর বাবার পুজো করতে পারবো না। তাই তো গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলেছিল, ওরে ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা কর, সেখানে গিয়ে প্রণাম করবি। তাছাড়া এই ধরাধামে নিষ্পৃষ্ট জাতির কোনো জায়গা নাই। তাই গুরুচাঁদ ঠাকুর ভগবান নয়, হরিচাঁদ ঠাকুর ভগবানে বলো। হরি ঠাকুর বলেছিল যে আমি এই যে জাতিকে আমি উদ্ধার করতে পারলাম না, তাই আমি তোর ভিতরে প্রবেশ করছি, তোকে লেখাপড়া শিখাতে পারার উদ্দেশ্যে অনেক কিছু করেছি, করতে পারিনি। তুই পরবর্তী জেনারেশনে লেখাপড়া শিখিয়ে পরে প্রত্যেকটা সন্তানের ঘরে ভালো ভালো ছাত্র যখন আসবে, এই কথাগুলো তাদের কর্ণগোচর হবে, তখনই সকলে জানতে পারবে। তাই বলছে লেখাপড়া শিক্ষা দিতে হলে পয়সা না থাকলেও ভিক্ষা করে শিক্ষা দেবে। গুরুচাঁদের কথা, এহেন কথা এই পৃথিবীর বুকে কোনো ভগবান বলে নাই, শাস্ত্রে প্রমাণ আছে। তাই কৃষ্ণ প্রেমের বন্ধনে বাঁধা ছিল গোকুলে, সেখানে তাকে বেঁধে রাখতে পারে নাই, সে হয়ে এসেছিল গৌর সুন্দর হয়ে এই ধরায়। আবার জগন্নাথ মন্দিরে এসে পরে পুরীতে লীন হয়ে গেল। গৌর সুন্দর হরিনাম করতে বলেছে, হরিনাম স্পষ্ট আকারে লেখা আছে। হরিনাম করতে, হরি বল বলতে বলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর। এ ছিল গোকুলে। কিন্তু যখন গৌর সুন্দর এসেছে তখন বলেছিল কি, খালি হরিনাম, এই কলিতে হরিনামই করতে হবে। তাই যখন করতে পারলো না গৌর সুন্দর আমার, চলে গেল। পরবর্তী ঐশন্য কোণে আমার হরিচাঁদ ঠাকুর এসেছিল, এসে হরিনাম নিয়ে এসে পরে আজ এই ধরাধামে হরিনাম বিলিয়ে দিচ্ছে সকলের তরে। সকালে বলুন বলো বলো মন শান্তি, হরি গুরুচাঁদ প্রেমানন্দে, হরিধ্বনি বলো মন হরি সেই কৃষ্ণ গোকুলে যখন ছিল না, কেমন ভাবে চলে যে প্রেমের ডোর যে শিকল বাঁধতে পারে নাই। তাই কি বলছে আমার তারক গোসাই, শিকলের কলকসায় এলো ধেয়ে, শিকলের 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 গোয়ালপাড়া তোরা কেন গৌর বলিস কেন্দ্রে ফিরিস, মরিস প্রেমের পোড়া। তাই আমার তারক গোসাই বলছে, গোলকে হরিনাম গোপন ছিল, রাম নাম এলো,
হরি নাম করতে দেয় নাই। তারপরে কৃষ্ণ নাম এলো, হরি নাম করতে দেয় নাই। তারপরে গৌর সুন্দর এসে হরি বল বলতে প্রচেষ্টা চালিয়ে গেল, হরি নাম করতে পারে নাই। তাই আমার হরিচাঁদ ঠাকুর এসে পরে আজ হরি নাম বিলিয়ে দিল এই বিশ্ব চলাচলে। তাই কি বলছে, গোলকের সাদ এই 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 ও হরিচাঁদ, গোলক সাদে দুঃখ পাশরা। তাই গোলকের সাদ এই হরিচাঁদ, দোলক সাদের দুঃখ পাশরা। তাই গোলকের সাদ এই হরিচাঁদ, গোলক সাদে দুঃখ পাশরা। তাই সেই চাঁদ আমার পূর্ণ চাঁদ, তাই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ বলছে আমার হরিচাঁদকে। তাই সেই চাঁদ আর আমার এই হরিচাঁদ আজ চাঁদে চাঁদে মিশে গেল, সবে মিলে আজ হরি চাঁদে চাঁদে ওই চাঁদে আমার হরি চাঁদে, চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো। আবার চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো, আবার চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো, আবার চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো। হ্যাঁ, চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো, আমার চাঁদে চাঁদে, আমার চাঁদে আর সেই পূর্ণ চাঁদে মিশে গেল। ও আমার চাঁদে চাঁদে মিশে গেল হরি বলো, হরি বলো। আমার তারক চাঁদ হলো আজ, সে চাঁদ বিনে স্বর্ণ ছাড়া। তোরা কেন তোরা কেন তোরা কেন গৌর বলিস প্রেমে পুড়ে মরিস, প্রেমের পোড়া। হরি বল হরি বল, বলো বলো মন শান্তি, হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল।